নমস্কার, আমি সুদীপ আর আপনারা দেখছেন টাইমস অফ হিন্দু। আমি এই মুহূর্তে আছি কলকাতা হাইকোর্টে। আজকে ডিএর দাবিতে 13ই মার্চ আজকে যে ধর্মঘট ডাকা হয়েছে 25% দিয়ে ইতিমধ্যে দিতে হবে, তার জন্য ধর্মঘট চলছে যে কলকাতা হাইকোর্টে দেখা যাচ্ছে। আমি জানতে চাইছি কতটা সফল হলো? ধর্মঘট 200% সফল হয়েছে। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের একটি অর্ডার আছে, যে অর্ডারের ভিত্তিতে বলা হয়েছে যে এই মুহূর্তে অবিলম্বে 25% বকেয়া দিয়ে রিলিজ করার জন্য, কিন্তু সরকার কোনো কারণে সেটা দিচ্ছে না এবং বিলম্বিত করছে বিভিন্ন রকম আরো মামলা করে। আমরা বিরোধিতা করছি। আমাদের হাইকোর্টের প্রতিটি সংগঠন ঐক্য মঞ্চ থেকে আজকে এই বন্ধ পুরোপুরি আমরা সফল করেছি এবং আমাদের হাইকোর্টে বন্ধ 100%-এর থেকেও বেশি বলি যদি 200% সাকসেস। অর্থ দপ্তর অলরেডি একটা বিজ্ঞপ্তি কাজ জারি করেছে, যেটা বলে যে যারা যারা আজকে ধর্মঘটে সামিল হবে তাদের ডায়াসমান করাবে, মানে কর্মজীবন থেকে একদিন বাদ যাবে না, আজকের দিনটা বাদ যাবে। এটা নিয়ে কি বলবেন? দেখুন, রাজ্য সরকারি দপ্তরে রাজ্য সরকার এই সরকার ক্ষমতায় আসার ক্ষমতায় আসার পর থেকে এই ধরনের প্রতিহিংসামূলক ডায়াসমানের নোটিশ বারবারই তারা ইস্যু করেন। কিন্তু ইতিমধ্যেই গতকাল আপনারা অনেকেই জানেন যে গতকাল এই ডায়াসমার নোটিশকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা দায়ের হয়েছে এই নোটিশটি যাতে একেবারে বাতিল ঘোষণা করা হয়। কিন্তু সব থেকে বড় কথা, এইগুলোকে বেশি গুরুত্ব দেওয়ার আমি মনে করি না কোনো কারণ আছে। কর্মকে একটা নজির, একটা ইতিহাস সৃষ্টি করেছে আমাদের কলকাতা হাইকোর্টে। আমাদের কর্মচারীদের সঙ্গে আইনজীবীরা মিলিতভাবে মাননীয় প্রধান বিচারপতি মহাশয়কে নোটিশ দিয়েছেন যে তারাও এই ধর্মঘটে সামিল হচ্ছেন। তার ফলে আজকে হাইকোর্টের স্বাভাবিক কাজকর্ম সম্পূর্ণ। পূর্বতন সরকার মহার্ঘ ভাতাকে যে লিগালি এনফোর্সেবল রাইট যে স্বীকৃতি দিয়েছিল সেটিকে উনি অমান্য করলেন এবং উনি মহার্ঘ ভাতা ওনার ঐচ্ছিক বিষয়, এই সরকার সেই ধারণা পোষণ করেন। ধর্মঘট সম্পূর্ণভাবে সফল। কর্মচারী এবং আইনজীবী এই যে একটা গণতান্ত্রিক দাবিতে যে একসাথে এলো, এটা একটা নজিরবিহীন সাফল্য বলে আমি মনে করি। কর্মচারীরা যদি আজকে ধর্মঘটে যায় তাহলে তাদের একটা দিন জীবনের কেটে বাদ যাবে এবং এটা চাকরিও যেতে পারে, এরকম একটা নোটিশ দেখছি। তো এইখানে আপনি কি বলবেন? তাহলে কি আপনারা ধর্মঘট করবেন না? আর আজকে ধর্মঘটে যদি আপনি ডিএটা যে দিয়ে দিত তাহলে কি ধর্মঘটটা আপনাদের করতে হতো? শুনুন, আজকের এই ধর্মঘট শুধুমাত্র ডিএর দাবি নিয়েই নয়। এই ধর্মঘট রয়েছে ডিএর যেমন আমাদের দাবি রয়েছে, যেটা আমাদের ন্যায়সঙ্গত অধিকার, যেটা সুপ্রিম কোর্টে প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তর, আদালত সহ বিভিন্ন সরকারি দপ্তরে যে পদগুলো শূন্য পড়ে রয়েছে সেই পদগুলোতেও যাতে অবিলম্বে শূন্যস্থান পূরণ করা হয়, সেই দাবিতেও আজকের এই আন্দোলন। আমাদেরকে কোনোভাবে দমন পীড়ন করে এই ধর্মঘট থেকে, আমাদের দাবি দেওয়া থেকে আমাদেরকে কেউ সরাতে কোনোদিন পারেনি, পারবেও না। এবং ভবিষ্যতে সরকার যতই দমন পীড়ন নীতি চালাক, আমাদের আন্দোলন চলবে এবং ভবিষ্যতে যদি আমাদের এই কথা সরকার মেনে না নেয় তাহলে আরো বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যাব। মানে ডিএটা কি আপনারা পাবেন নাকি এই সরকার চেঞ্জ হলে তবে ডিএটা পাবেন? কি আশা করছেন আপনারা এই সরকারের থেকে? শেষ কথা কি আপনাদের? প্রথমত বলে রাখি যে এই যে আমাদের সমর্থনটা, যে আজকে যে ধর্মঘটটা রাজ্য সরকারি কর্মীরা ডেকেছেন, সেটা যে সমর্থনটা আমরা ওনাদের সমর্থন করেছি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ডিএ দেওয়া না দেওয়া, এইটা এখন যেমন রাজ্য সরকারি পার্টে আছে রাজ্য সরকারের, কিন্তু আমাদের অ্যাজ এ হাইকোর্ট এমপ্লয়ি যত সংগঠন আছে তাদের হাইকোর্টে আমরা কাজ করার দরুন আমরা একটা জিনিস বুঝে গেছি যে আদালত যখন এর মধ্যে হস্তক্ষেপ করে দিয়েছেন, তখন সরকারের পার্টে যদি 60% হয়, আদালত সেটা 100% করে ছাড়বে। এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে আইনি জটিলতা একটু থাকে, একটু দীর্ঘায়িত হয়, কিন্তু আফটার অল সত্যের জয় হবেই এবং দিয়ে আমরা পাবোই, এটা আমরা কনফিডেন্ট। ভরসা এখনো আছে বলে মানুষ, একটা কথা আছে হিন্দিতে বলুন বাংলায় বলুন যে আই উইল সি ইউ ইন কোর্ট, যখন দুজনের গন্ডগোল হয়। কাজে এই কোর্টের ওপর এখনো মানুষ ভরসাটা 100% রাখে। অটোমেটিক্যালি আমরা আদালতের সব কর্মচারীগণ ভরসা তো পুরো আছে এবং আমাদের এটুকু মানে দৃঢ় নিশ্চিত যে মাননীয় বিচারপতিরা আমাদের দিয়ে পাওনার ব্যাপারটাকে অনেকটাই সমবেদনার সঙ্গে দেখবেন। আমরা কলকাতা হাইকোর্টে ধর্মঘট
সর্বাত্মক এখানে দেখছি। এছাড়া আদালতগুলির মধ্যে সিভিল কোর্ট, সিটি সেশনস কোর্ট, ব্যাংশাল কোর্ট এবং সর্বত্র জেলাগুলি থেকে ব্যারাকপুর, বারাসাত, বসিরহাট, কাকদ্বীপ সর্বত্র, পাহাড় থেকে সাগর পর্যন্ত সর্বত্র সকল দপ্তরে এই ধর্মঘট ব্যাপক সর্বাত্মক সফল হয়েছে। আমরা খাদ্য ভবনের ক্ষেত্রে দেখেছি বা নিউ সেক্রেটারিয়েটে কোনো কোনো জায়গায় যারা শাসক দলের কর্মচারী সংগঠন তারা কিন্তু নিজেরা যে সময় আমরা কর্মচারীদের কাছে যখন শান্তিপূর্ণভাবে পিকেটিং করছিলাম, তাদের কাছে আবেদন করছিলাম যে আজকে ধর্মঘটকে সফল করুন, তারা এসে যে বাধা দান করেছেন এর মধ্যে দিয়ে তারা আমাদের ধর্মঘটকে সফল করতে সাহায্য করেছেন। আজকে এই যে বন্ধটা হয়েছে, এখানে সবগুলো সংগঠন একসাথে মিলে বন্ধ করেছে। এখানে ইন্ডিভিজুয়াল কোনো সংগঠনের কৃতিত্ব নেই, সবার কৃতিত্বটা সকলের। আমরা সকলে মিলে অক্লান্ত পরিশ্রম করে সবগুলো সংগঠনের যৌথ উদ্যোগে আজকে এই বন্ধকে সফল করেছি। এটা না সবথেকে বড় কথা, এই ধর্মঘটে আপনারা যে উকিল বাবুদেরও যে একটা মানে সাপোর্ট করেন, এটা কিভাবে দেখছেন? আমি এইখানে প্রথমেই আমি হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি শঙ্কর প্রসাদ দলপতি মহাশয়কে আমি ধন্যবাদ জানাবো। সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাবো লোকনাথ বাবু এবং দলপতিদার যে প্রচেষ্টা ছিল, যে ভালোবাসা ছিল আমাদের ওপর। আজকে আমরা দেখেছি ওনারা চিঠি দিয়ে আমাদেরকে সমর্থন জানিয়েছে এবং আমাদের যে বন্ধটা হয়েছে এই বন্ধে ওনাদের যে সমর্থন, তার জন্য আমরা ওনাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ এবং বার এবং সমস্ত উকিল বাবুর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। ধন্যবাদ।